ফেব্রুয়ারি মাসের এই মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত জামরুল গাছে কিন্তু ফুল আসতে শুরু করে। বিশেষ কয়েকটি পরিচর্যা কিন্তু করে নিতে হবে যেন প্রচুর পরিমাণে ফুল আসতে পারে। এবং ফুল এসে যাওয়ার পর কি করতে হবে তার উপর ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু ফুল আসার আগে আমাদেরকে কিন্তু গাছগুলোতে কিছু পরিচর্যা করতেই হবে, আর সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ জামরুল গাছগুলোতে যেহেতু ফুল আসতে শুরু করবে, সুতরাং গাছগুলোকে যেমন আলো, জল, বাতাস দিতে হবে, ঠিক তেমনই দিতে হবে একটি খাবার, যেন সেই খাবারটি পেয়ে গাছগুলোতে ফুল আসতে শুরু করে। এছাড়া দিয়ে দিতে হবে পিজিআর, কীটনাশক, ফাঙ্গিসাইড, সমস্ত কিছু। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে জামরুল গাছটি দেখছেন, এই জামরুল গাছের যে মোটা মোটা ডালগুলো, এসব থেকে কিন্তু ফুলগুলো আসবে। সুতরাং এই সমস্ত ডালের থেকে যেন ফুল আসতে পারে, তার জন্য এই যে জামরুল গাছের যে শাখা ডালগুলো রয়েছে, চিকন চিকন শাখা ডাল, সে সমস্ত ডালকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তার জন্য প্রথমে আমাকে কাটতে হবে এই ডালটিকে কেটে দিলাম, এই ডালটিকে কেটে দিলাম। এই ডালটি কাটবো না, এটা কাটবো কারণ এটা একটু মোটা রয়েছে। ঠিক তেমনই কেটে দিতে হবে এখানকার এই ডালটি, এখানকার এই ডালটি। ঠিক আমার এইদিকে এই যে চিকন চিকন যে সমস্ত ডালগুলো, যে সমস্ত ডালের থেকে কোনো সময়ই ফুল আসবে না, সে সমস্ত ডালগুলোকে কিন্তু সমস্ত কেটে দিতে হবে। কেটে দেওয়ার আরেকটি উপকারিতা রয়েছে, এই যে ভিতরের দিকের ডালগুলো কেটে দিলে গাছের মধ্যে আলো, বাতাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে, যা কিনা বর্তমানে এই জামরুল গাছগুলোতে প্রয়োজন রয়েছে। ঠিক তেমনই এই গাছটির ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিচর্যা করে নিতে হবে। এই যে চিকন চিকন যে ভিতরের দিকে ডালগুলো থাকবে, সে সমস্ত ডালগুলোকে কিন্তু সমস্ত ছেঁটে ফেলে দিতে হবে। তাহলে এই সমস্ত ডাল থেকে যেমন ফুল আসবে না, ঠিক তেমনই গাছের ভেতরে আলো, বাতাস কিন্তু পেয়ে যাবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের মধ্যে দিতে হবে একটি খাবার, যে খাবারে থাকবে হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং বোরন। বোরন আমরা পরেও দিতে পারবো গাছগুলোতে, কিন্তু যেহেতু এই খাবার দিতে শুরু করেছি, তার জন্য আমি এখানে বোরন দিয়ে দেবো, যেটা হচ্ছে মাটিতে ব্যবহারযোগ্য বোরন 29, বোরাক্স, যাকে আমরা সোহাগা বলি, সেটা দেব। যেহেতু বোরাক্স দিচ্ছি, ক্যালসিয়াম দেব, পটাশিয়াম দেব, যার জন্যই আমি কিন্তু গাছে অল্প একটু কম্পোস্ট মিশিয়ে দেব। এই যে 10 ইঞ্চি টবের জন্য আমি দিয়ে দেব 1 মুঠো কম্পোস্ট। ঠিক তেমনই এই যে একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য এখানেও দিয়ে দেবো 1 মুঠো কম্পোস্ট। আর সেই কম্পোস্ট হিসাবে আমি নিয়েছি পুরনো গোবর সার। আমি এই দুটো গাছের জন্য 2 মুঠো নিয়ে নিয়েছি কম্পোস্ট। সালফেট অফ পটাশ নিয়ে নেব আমি এই 4 গ্রামের মতন। ক্যালসিয়ামের উৎস হিসাবে জিপসাম নিয়ে নেব আমি 7 থেকে 8 গ্রাম। এখান থেকে আমি এই যে 2 চিমটি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এই যে মিক্স খাবারের অর্ধেক অংশ দিয়ে দিলাম আমি হচ্ছে এই টবের মধ্যে, মানে এই গ্রো ব্যাগের মধ্যে, এবং এখানে দিয়ে দিলাম অর্ধেক, মানে 1 মুঠোর মতন। এবার এই গাছ দুটোতে ভালো করে জল দিয়ে দিতে হবে। এখানে বলে রাখি, এতদিন ধরা আমরা গাছগুলোতে
জলের যে ম্যানেজমেন্ট সেটা দিচ্ছিলাম, মাটি শুকিয়ে এলে তবেই জল দিচ্ছিলাম। কিন্তু এখন আর কিন্তু সেভাবে দিলে হবে না। এখন গাছের গোড়াতে সবসময় ময়েশ্চার রাখতে লাগবে, এবং এতে যদি জল একটু বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না জামরুল গাছের ক্ষেত্রে। অন্যান্য গাছের যেমন জল বেশি হয়ে গেলে সমস্যা দেখা দেয়, জামরুল গাছে কিন্তু সেটা হয় না। তাছাড়া জামরুল গাছের জলের চাহিদা খুব বেশি থাকে। এখন যেন জামরুল গাছের মিডিয়াতে সবসময় ময়েশ্চার থাকে সেটা কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। এরপর তো আমি জামরুল গাছগুলোতে মিরাকুলাম স্প্রে করেছিলাম, সুতরাং সেই মিরাকুলাম স্প্রে করার 15 থেকে 20 দিন পরেই কিন্তু দিয়ে দিতে হবে প্ল্যানোফিক্স, এবং সেই প্ল্যানোফিক্স দিতে হবে কুড়ি আসার পরে, আগে কিন্তু নয়। যখনই দেখব যে এই যে ডালের থেকে কুড়ি বেরোতে শুরু করবে, তখনই আমাদেরকে এই যে প্ল্যানোফিক্স, এই প্ল্যানোফিক্স 1 লিটার জলে 5 ফোঁটা মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে। তাহলেই ফুল আসার পরে যেহেতু দেব, গাছের মধ্যে কিন্তু আরও প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, এবং সেই সমস্ত ফুলের মধ্যে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবে। আর একটি জিনিস আপনাদের স্প্রে করতে হবে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। তার কারণ হচ্ছে এই যে জামরুলের যে ডালগুলো, এই জামরুলের ডালগুলোতে কিন্তু এ সময় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। তার কারণ হচ্ছে দিনের তাপমাত্রা গরম, রাতের দিকে ঠান্ডা এবং কুয়াশা, এই অবস্থাতেই কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। এবং গাছে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু এই যে ডালগুলোতে কুড়িগুলো আসবে, ছোট ছোট কুড়িগুলো, সে সমস্ত কুড়ি কিন্তু ফাঙ্গাসের থেকে কালো হয়ে ঝরে পড়বে, গাছে কিন্তু ফুল হবে না। তার জন্য দিয়ে দিতে হবে অ্যামিস্টার টপ। সেটা সপ্তাহে 1 দিন করে 3 থেকে 4 বার দিলেই হবে। এবং প্রথম যেদিন অ্যামিস্টার টপ স্প্রে করতে হবে সেদিন তার সঙ্গে দিয়ে দেবে বা দিয়ে দিতে হবে বায়োভিটা এক্স। তার কারণ বায়োভিটা এক্সের কাজ হচ্ছে কম সূর্যালোক থাকলেও যেমন গাছকে সালোক সংশ্লেষ করতে সাহায্য করে, ঠিক তেমনি গাছের যে সমস্ত কুড়িগুলো আসবে, ফুলগুলো আসবে, তাদেরকে কিন্তু বড় করে তুলবে, পরাগ মিলনে সাহায্য করে থাকবে, এবং গাছ থেকে সে সমস্ত কুড়ি যেন ঝরে যেতে না পারে সেটাকে রোধ করবে। তার জন্য দিয়ে দিতে হবে বায়োভিটা এক্স। এখানে 1 লিটার জলে 1 ml নিয়ে নিতে হবে অ্যামিস্টার টপ, এবং 2 ml নিয়ে নিতে হবে বায়োভিটা এক্স। একসঙ্গে মিশিয়ে গাছগুলোতে কিন্তু স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার 3 থেকে 4 দিন পর আপনাদেরকে আরেকটি স্প্রে করতে হবে, সেটা হচ্ছে কীটনাশক। কারণ এ সময় গাছের পাতার নিচে ছোট ছোট পোকা, এরা কিন্তু বাসা বাঁধে এবং ডিম পাড়ে। সেটার জন্য না হয়, তার জন্য আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই কাকা এবং কনফিডার গাছগুলোতে স্প্রে করতে হবে। এবং সেই সমস্ত স্প্রেগুলো চলবে ফুলগুলো ফুটে যাওয়ার আগ পর্যন্ত। কারণ ফুল ফুটে গেলে তখন কিন্তু আর কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় না। এগুলোতে যদি এইটুক পরিচর্যায় করে নেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল হবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।